আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। কেয়ারার অ্যালাউন্সের উপরে কি কি আপডেট আসছে? কেয়ারার অ্যালাউন্সের উপরে আপডেট দিতে গেলে প্রথমে আমাকে বলতে হবে যে কেয়ারার অ্যালাউন্সটা কি। কেয়ারার অ্যালাউন্সটা হচ্ছে একটি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাদেরকে দেওয়া হয় যারা কোনো সিনিয়র পারসন কিংবা কোনো ডিজেবল পারসনকে যদি তারা লুক আফটার করে থাকে, টেকিং কেয়ার করে থাকে, তাহলে তাদেরকে এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয়া হয়। এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, এটা মান্থলি, এবং এটাকেই বলা হয় কেয়ারার অ্যালাউন্স। কেয়ারার অ্যালাউন্স পেতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটি নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে যারা কেয়ারার অ্যালাউন্স অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই লুক আফটার করতে হবে এমন ব্যক্তিকে যে ব্যক্তি ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছে, অথবা স্টেট পেনশন প্ল্যানের ভিতরে আছে। এই দুই ক্যাটাগরির যদি কোনো ব্যক্তিকে কেউ যদি লুক আফটার করে থাকে, তাহলে এই কেয়ারার অ্যালাউন্সের জন্য তারা এলিজিবল হবে। সেকেন্ড যেটা আসছে, তাদেরকে মিনিমাম যে টাইম আছে ফর টেকিং কেয়ার সেটা অবশ্যই 35 আওয়ার্স পার উইক হতে হবে। থার্ড যেটা আসছে, যে যে ক্যান্ডিডেট যে কেয়ারার হিসাবে কাজ করবে তাকে অবশ্যই 16 ইয়ার্স হতে হবে, এবং তারা ফুল টাইম স্টুডেন্ট হিসাবে এনরোল হতে পারবে না। ফোর্থ যেটা আছে, তাদের এই যে তারা যদি কোনো কাজ করে থাকে এবং তাদের যদি ইনকাম থাকে, সেই ইনকামটা 139 পাউন্ডের উপরে হতে পারবে না। এটা লেস দ্যান 139 পাউন্ড তাদের ইনকাম হতে হবে। তাহলে পরে তারা এই ক্রাইটেরিয়া ভিতর পড়বে, তারা এলিজিবল হবে। এবং এটা আফটার ট্যাক্স ডিডাকশন, যেটা আমি বলছি 139 পাউন্ড এর উপরে তাদের ইনকাম হবে, এটার নিচে তাদের ইনকাম হতে হবে, এবং এটা নেট ইনকাম হতে হবে। তাদেরকে 35 আওয়ার্স তাদেরকে এই কেয়ারটেকিং করতে হবে, টাইম স্পেন্ড করতে হবে ওই যে ডিসেবল পারসন কিংবা সিনিয়র পারসনের পিছনে, তার সঙ্গে। এবং তার ভিতরে যেগুলো আছে, যে তাদেরকে কৃপণায় রাখতে হবে, তারপরে তাদেরকে যে কুকিংয়ে সাহায্য করা, ক্লিনিং করে দেওয়া, বাথিং করে দেওয়া, এবং তাদের যদি সাইকিয়াট্রিস্ট কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এবং কোনো সেলফ হার্ম যদি সেই ধরনের যদি কোনো পার্সন থাকে সে ব্যাপারেও তাদের প্রতি লুক আফটার করা। তো আমি যেগুলো বললাম এইগুলো হচ্ছে এলিজিবিলিটি গেল। এখন এই অ্যাপ্লিকেশন অনলাইনে করা সম্ভব, বাই পোস্টে আপনারা করতে পারবেন। এবং সেক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে লাগবে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, এমপ্লয়মেন্ট ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস, পে স্লিপ যদি আপনারা কাজ করে থাকেন, কোর্স এবং এক্সপেন্সেস ডেইলিস যদি আপনারা স্টাডি করে থাকেন। এই 6 এপ্রিল থেকে একটি চেঞ্জ আসছে এই কেয়ারার অ্যালাউন্সের উপরে। এটা মূলত ইনক্রিজ হয়েছে। এই ইনক্রিজটা হচ্ছে, আগে যেটা ছিল 76.75 পাউন্ড পার উইক ছিল, এটা ইনক্রিজ হয়ে 81 পাউন্ড 90 পেন্স হয়েছে, এবং এটা ইফেক্টিভ হয়েছে 6 এপ্রিল 2024 থেকে। আর এটা 6.7% ইনক্রিজ হয়েছে ইন লাইন উইথ ইনফ্লেশন। এই চেঞ্জটা অনেক আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু এতে কার্যকরী হয়নি। 2023-তে এই প্ল্যানটা কার্যকরী হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারে নাই। এবং এটা কারণ ছিল ইনফ্লেশন এবং রিসেশন। কিন্তু এটা
পরবর্তীতে 6 এপ্রিল 2024 থেকে এটার কার্যকরী হয়েছে এবং এটা ইনক্রিজ হয়েছে এবং ইনক্রিজের যে অ্যামাউন্ট ইয়ারলি সেটা £4,258.90 হয়েছে। এই ক্যারিয়ার অ্যালাউন্সটা ট্যাক্সেবল এবং এটা নন মেন্স টেস্টেড বেনিফিট এবং এই যে ক্যারিয়ার অ্যালাউন্স যারা পেয়ে থাকে তারা ইউনিভার্সাল ক্রেডিট তারা একই সঙ্গে পেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং আমি বলেছি যে মিনিমাম তাদের 35 আওয়ার্স তাদেরকে টেকিং কেয়ার করতে হবে। আর আরেকটা জিনিস আছে যে প্রিমিয়াম, কেয়ারার প্রিমিয়াম এবং কেয়ারার্স অ্যাডিশন মানি পাওয়া সম্ভব এবং সেটা পেতে গেলে ইনকাম বেস জব সিকার্স অ্যালাউন্স কিংবা ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, পেনশন ক্রেডিট যদি তারা পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিছু প্রিমিয়াম, অ্যাডিশনাল প্রিমিয়াম তারা চাইতে পারে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই ক্যারিয়ার অ্যালাউন্স যারা থাকবে তারা ইচ্ছে করলে 250 থেকে 500 পাউন্ড তারা গ্রান্ট পেতে পারে। এটার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই মানিটা নন রিফান্ডেবল এবং এটা গ্রান্ট হিসাবে তারা পুরোটা পেয়ে যাবে এবং সেটা তারা তাদের মতো করে খরচ করতে পারবে। যারা এই ক্যারিয়ার অ্যালাউন্সে থাকবে তারা ইচ্ছে করলে হলিডে নিতে পারবে এবং সেটারও কিন্তু একটা লিমিট আছে। এবং আমি বলেছি যে ইউনিভার্সাল ক্রেডিট এবং পাওয়ার পরেও কিন্তু কেয়ারার হওয়া সম্ভব, তবে ফুল টাইম স্টুডেন্ট হলে তারা এটা পারবে না, তারা এটা এলিজিবল হবে না। তো যারা এই ধরনের সিচুয়েশনে আছেন যে কোনো ডিসেবল পারসনকে আপনারা লুক আফটার করছেন, যারা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স কিংবা পিআইপি পাচ্ছে, সেক্ষেত্রে আপনার আত্মীয়র ভিতর হতে পারে এবং আপনার আত্মীয় না হলেও কিন্তু তারা যদি এই বেনিফিটগুলো পেয়ে থাকে, আমি যেটা বলছি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স কিংবা বাচ্চাদের ক্ষেত্রে, আবার যারা অ্যাডাল্ট যারা তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট যদি পেয়ে থাকে, এই ধরনের বেনিফিট যদি তারা পেয়ে থাকে এবং তারা যদি ডিসেবল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা তাদেরকে যে লুক আফটার করে থাকেন এবং 35 আওয়ার্সের উপরে যদি আপনারা লুক আফটার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যারিয়ার অ্যালাউন্স কিন্তু এলিজিবল হবেন এবং সেটা আমি বলেছি অনলাইন কিংবা বাই পোস্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ।